বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক উন্নয়নশীল এই ৮ মুসলিম দেশের জোট D8 নামে পরিচিত। বিশ্বের মোট জনসংখ্যার 13% এই ৮ দেশের নাগরিক। এই জোটের লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা। তবে এবারে D8 সম্মেলন এমন সময় হচ্ছে যখন মুসলিমরা রয়েছে সবচেয়ে সংকটে। ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেন ধ্বংসের পর ইসরায়েলের নজর এখন সিরিয়ায়। এদিকে D8 সম্মেলনকে কেন্দ্র করে 11 বছর পর প্রথমবারের মতো কায়রোতে এসেছেন ইরানের সরকার প্রধান। জানা গেছে, সম্মেলনের ফাঁকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে নিজেদের অস্তিত্ব রক্ষা ও ইসরায়েলকে মোকাবিলা করতে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন রুখতে ইসলামী দেশগুলোর এক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোই মুসলিমদের উপর নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা D8 জোটের ধর্মীয়, মানবিক ও আইনগত দায়িত্ব বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট এই সম্মেলনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। ইরানে ইসলামী বিপ্লবের পর স্বৈরশাসক মোহাম্মদ রেজা শাহকে আশ্রয় ও 1979 সালে ইসরায়েলের স্বীকৃতিদানকে কেন্দ্র করে সম্পর্ক খারাপ হয় ইরান ও মিশরের মধ্যকার। D8 সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস গাজা ও লেবাননের মানবিক সংকট এবং পুনর্গঠন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এদিকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 1971 ইস্যু সমাধানে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তারা। মূলত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তানের। সম্প্রতি সরাসরি বাংলাদেশে আসছে পাকিস্তানের বাণিজ্যিক জাহাজ। এদিকে D8 সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন এরদোয়ান। তিনি বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা, পুনর্মিলন এবং আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সন্ত্রাসমুক্ত একটি সিরিয়া প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে এরদোয়ান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তুর্কি ইরান সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভবিষ্যৎ সিরিয়ার সরকারে সব গোষ্ঠীর অংশগ্রহণ ও বিভিন্ন বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি গত 14 মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা ও দক্ষিণ লেবানন এবং এখন সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলা লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানান। ধারণা করা হচ্ছে, ভূরাজনীতির জটিল সমীকরণের মধ্যেই সকল দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে এক হতে পারে মুসলিম বিশ্ব।